এগ ডোনেশন আমরা তাদের ক্ষেত্রে বলি যখন মহিলার বয়স বেশি থাকে বা মহিলার মাসিক বন্ধ হয়ে যায় বা মহিলার ডিম্বাণুর সংখ্যা অর্থাৎ এএমএইচের সংখ্যা হ্রাস পেয়েছে, অপরিণত ডিম্বাণু হ্রাস পেয়েছে, যেটাকে আমরা বলি পুওর ওভারিয়ান রিজার্ভ। নিজের ডিম্বাণু দিয়ে একাধিকবার এর আগে আইভিএফ করেছেন অথচ অকৃতকার্য হয়েছেন, মহিলার কোনো জেনেটিক রোগ আছে বা অটো ইমিউন কোনো রোগ আছেন, বা তার আগে মহিলা কোনোদিন কেমোথেরাপির মধ্যে দিয়ে গেছেন যেখানে ডিম্বাণু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ক্ষেত্রে আমরা সাধারণত এগ ডোনেশন বলে থাকি। যখন আপনি এগ ডোনেশন মাধ্যমে সন্তান ধারণ করতে যান তখন আপনাকে কিছু হরমোনাল মেডিসিন বা ইনজেকশন দেওয়া হয় আপনার গর্ভধারণের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। সেক্ষেত্রে কিছু কিছু হরমোনাল ইমব্যালেন্স ছাড়া আপনার আর কোনো রকমেরই সাইড এফেক্ট হয় না, যেটা কিনা আপনার মাসিকের দিনগুলিতে নর্মালি হয়ে থাকে। নতুন এআরটি ল অনুযায়ী একজন এগ ডোনার তার সারা জীবনে কেবলমাত্র একবার এগ ডোনেশন করতে পারেন। প্রত্যেকটি ভ্রূণ যখন তৈরি হয় তখন সে কিছুটা বাবার এবং কিছুটা মায়ের ডিএনএ দিয়ে তৈরি হয়। এক্ষেত্রে আমরা যদি ডোনার এগ ইউজ করি তাহলে সেক্ষেত্রে ভ্রূণের মধ্যে ডোনার এগ থেকে যে ডিএনএগুলো সেগুলো আসবে, আর পিতৃত্বের ডিএনএ তার বাবার দিক থেকে আসবে। আইনত দিক দিয়ে এগ ডোনারের আপনার শিশুর প্রতি কোনো রকমই লিগাল রাইটস বা রেসপন্সিবিলিটি কোনোটাই থাকে না। এগ ডোনেশন আইভিএফ যখন আপনাকে পরামর্শ দেওয়া হয় তখন আপনাকে যেতে হয় এআরটি ব্যাংকের কাছে। এআরটি ব্যাংক আপনার ক্রাইটেরিয়া অনুসারে আপনাকে আপনার ডোনার নির্ধারিত করে দেয় এবং সেই ডোনারের থেকে ডিম্বাণু সংগ্রহ করার জন্য আমরা সেই ডোনারকে আমাদের কাছে নিয়ে আসি এবং তার থেকে ডিম্বাণু সংগ্রহ করি। এগ ডোনেশনের খরচ হিসাবে আপনাকে প্রথমে যে এআরটি ব্যাংকের কাছে পাঠানো হবে, এআরটি ব্যাংক আপনাকে ভালোভাবে গাইড করে দেবে কিভাবে কি আপনার খরচ হতে পারে ধাপে ধাপে, এবং সেই অনুযায়ী আপনাকে এআরটি ব্যাংকেই সেই খরচ এবং টাকা দিতে হবে।